সর্বনাশ, মহিষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে, হেবি কষ্ট হচ্ছে তো। হিসাব আছে এখানে কত ধান আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে বের হয়ে পড়লাম, মাঝখানে অনেকদিন ভিডিও করা হয় নাই না। আচ্ছা, আমরা ছাপনি সুইচ গেট থেকে ডান দিকে একটা আননোন রাস্তায় চলে আসলাম। আননোন রাস্তা বলতে আমি আদিন দুইজন কখনো এই রাস্তায় আসি নাই আর কি। তাই ভাবলাম যে আমরা যেহেতু আননোন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করি বা আমাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই, তাই ভাবলাম যে এই রাস্তা থেকে যাই। এই রাস্তাতে এর আগে কখনো আসা হয় না। এই মহেশ কি পারবে তুলতে? কি মনে হচ্ছে বেটা? আরে না, এত পানির ভিতরে এত উঁচা, মানে গেল সর্বনাশ, মহিষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে, হেবি কষ্ট হচ্ছে তো। হিসাব আছে এখানে কত ধান আছে। দেখ, মহিষ পুরো লোডে দেখে গেছে। ডেঞ্জার তো, জায়গাটাও মনে হচ্ছে সেই ব্যবহারিক জায়গা। হ্যাঁ, ঢালু জায়গা। তোর হচ্ছে দেখে মনে হচ্ছে অনেকবার ইয়ে করা হয়েছে না, মানে পিচ্ছিল হয়ে গেছে তো, প্লাস কাদা আছে। দেখ হচ্ছে ওই গরু গাড়ির চাকা, দেখ কাদায় একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। বসে পড়ছে একদম। আরে ইস, অনেক কষ্ট হচ্ছে। এটা কাজ, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। কি জানি, আমি তো আমার জীবনে এরকম দেখিনি, আমি আজকেই প্রথম দেখতেছি এই দৃশ্য। একটা অবলা পশুকে এইভাবে কষ্ট দিচ্ছে, এ সম্ভব নাকি ওঠা? এত আর উঠতে পারে? মহিষই তো বসে পড়েছে, মহিষ আর উঠে? আর তার মধ্যে একবারে শুকনা, বেশি স্বাস্থ্য নাই মহিষটা। না, কাদায় তো অবস্থা খারাপ, এর ভিতরে এত লোড নিয়ে কেমনে উঠবে? আটিগুলা রাস্তার ধারে মাথায় করে তুলে তারপরে উঠানো যেত না, তাই না? বিকল্প পদ্ধতি অবশ্যই চিন্তা করলে আসতো, যারা এসব কাজ করে তাদের মাথার মধ্যে অবশ্যই আসতো, কিন্তু দেখে খুব খারাপ লাগতেছে। কি বুদ্ধি করেছে কে জানে। দেখা গেল অর্ধেক উঠে মোষ বসে পড়লো, গাড়ি উল্টে গেল, মহিষ সহ উল্টে যাবে। দেখা যাক কি করে। মনে হচ্ছে না পারবে উঠতে, মনে হচ্ছে কেমন জানি মনে হচ্ছে উল্টে যাবে। উল্টে গেলে খুব খারাপ হবে, মহিষগুলো একবারে পিছন দিকে উল্টে যাবে। আর গলায় তো দড়ি বাঁধা, ছুটেও তো যেতে পারবি না। এইভাবে টানে তাই উঠানো সম্ভব? এই সামনে জন টানতেছে না, এইভাবে সম্ভব নাকি উঠানো? এত লোড একটা গাড়ি। কিরে উঠে গেল না, এখন ওঠেনি পুরোপুরি।
ওইভাবে ধরে রাখা যায়? এই হুদাই ধরে আছে, আর ধরার কোনো লাভ আছে? ওই মনে করতেছে আমার এই ধরে থাকার কারণে মনে পিছিয়ে যাচ্ছে না। যাচ্ছে না। ওই মহিষের এই যে এই পাশের দাতা দেখ একটু স্বাস্থ্য ভালো আছে, কিন্তু ওই পাশের মহিষ একদম পুরো অবস্থা খারাপ। এই গেল গেল ধর, আরে শালা বাইরে লাভ আছে। আরে এই লোক তো দাঁড়ায় আছে, কে এই যে ধরবি না? এ এ কি রে শালা উঠে গেল, আমি তো ভাবছি উল্টাই যাবে। আমি তো তাই ভাবছি আর পারবি না, কিন্তু এটা উচিত না, খুব না খারাপ আসলে খুব খারাপ লাগলো, অবলা দুরা জন্তু, মানে ও তো প্রচুর কষ্ট হচ্ছিল, ওরা তো মুখে বলতে পারতেছে না। মানুষ হইলে না পুরা দেখ আমার ছিঁড়া উঠে ছাইড়া খাইতে দিয়া- লাগছে। মানুষ হলে তো পুরা ছিঁড়া ছাইড়া দিয়ে দৌড় এইটা মারতো। এতক্ষণ ধরে বসান দিতে আর কি। ধরে। দেখ আমরাও যাই। যাক, উঠে গেল শেষ পর্যন্ত, ভাবছিলাম উল্টে যাবে, তো অনেক খারাপ লাগলো, কষ্ট হলো। দেখ আমরা ওইখান থেকে বের হয়ে বেশ কিছু রাস্তা খারাপ ছিল, এখন ভালো একটা রাস্তায় উঠলাম। আমরা নলডাঙ্গা বাজার পার হচ্ছে, আর হয়ে চলেই আসছি অনেকটা দূর। আমরা নলডাঙ্গা ব্রিজের উপর উঠতেছি। তাহলে এটা কোন জায়গা বন্ধু? এটা একটু সুন্দর একটা রেল লাইন দেখা যাচ্ছে, ব্রিজ। এটা হচ্ছে নলডাঙ্গা ব্রিজ। আমি ওই যে আমরা একবার এই দিক থেকে যখন আসতেছিলাম, হ্যাঁ ওই যে ওই পাশে দাঁড়ায় থেকে ট্রেন যাওয়া দেখলাম। যখন দাঁড়ালাম না, ট্রেন যাবে, এইটাই সেই। এদিকে সোজা চলে গেল আপনি বামে বাগ মারা না? হ্যাঁ, এদিক সোজা হচ্ছে আপনার শান্তি। এই রাস্তায় একদিন যাওয়া লাগবে,
হ্যাঁ আমি বাইক নিয়ে এর আগে আমি গেছি একবার, তোমার ওই নওগাঁর রাস্তাটা ভালো, আমি এই রাস্তায় গেছি অনেকবার, বাইকে যাওয়া হয়। আমার বাইকে যাওয়া হয়েছে। ঠিক আছে চলো, সন্ধ্যার লেগে যাচ্ছে, আমরা যাত্রা শুরু করি। আচ্ছা, আমরা নলডাঙ্গা ব্রিজ থেকে বাসার দিকে রওনা দিলাম। আমরা হচ্ছে নলডাঙ্গা ব্রিজ থেকে হাতের ডান দিকে যে রাস্তা নেমে গেছে ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা পাটুল মোড় হয়ে যাব আর কি। পাটুল মোড় দিয়ে বাসার দিকে নাটোর দিকে চলে যাব। এমনি বের হয়। বিরতি শেষ। হ্যাঁ, আমরা হচ্ছে পাটুল বাজার থেকে আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো, তো এই জন্য আর ভিডিও করি নাই, কারণ দেখানোর মতো কিছুই ছিল না, রাত হয়ে গেছে। তো আমরা হচ্ছে নাটোর শহরের মধ্যে চলে আসছি। তো এখানে একটু চা খেয়ে বাসার দিকে চলে যাবো। ভাবলাম এখানেই আজকের মতো শেষ করে দিই। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।